রাজ্য সরকার এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর ট্যাক্স কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে রাজ্যে এটিএফ এর উপর ট্যাক্স 16%। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এটিএফ এর উপর ট্যাক্স 16% থেকে কমিয়ে 1% করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার ফলে রাজ্যে বিমানের সংখ্যা বৃদ্ধি পাবে। তিনি জানান, খুব শীঘ্রই আগরতলায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হবে। পাশাপাশি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বিমানে যাত্রী সাধারণের পরিষেবায় স্বাচ্ছন্দ্যতা আরও বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন। এই ট্যাক্স কমানোর সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের বার্ষিক 1,67,00,000 টাকা রাজস্ব আদায় কম হবে বলে তথ্য সংস্কৃতি মন্ত্রী সাংবাদিকদের জানান। সাংবাদিক সম্মেলনে তথ্য সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী রাজ্যে কোভিড অতিমারীজনিত বর্তমান অবস্থা সহ জেলা ভিত্তিক কোভিড সংক্রমণের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যে কোভিড সংক্রমণের হার কমেছে। এখন পর্যন্ত রাজ্যে মোট কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে 43,58,359টি। এর মধ্যে প্রথম ডোজ 25,22,206 জনকে এবং তৃতীয় ডোজ দেওয়া হয়েছে 18,36,153 জনকে। বর্তমানে রাজ্যে ভ্যাকসিন মজুদ রয়েছে 8,83,580। 5% আমাদের পার্শ্ববর্তী আসামে তার পার্সেন্টেজ হচ্ছে 23.65%, আর ত্রিপুরাতে ছিল 16%। সেটাকে কমিয়ে আমরা 1% করেছি, এবং এতে করে আমাদের টোটাল যে লস হবে রাজ্য সরকারের এই ট্যাক্সটা কমানোতে 1.67 করোড়, মানে 1,67,00,000 টাকা প্রতি বছর আমাদের লস হবে। আমাদের ইনকাম হতো সেখানে 1.78 পার অ্যানাম, বছরে আমাদের 1,78,00,000 টাকা সেখানে প্রফিট হতো। এই সিদ্ধান্তের ফলে আমাদের বিমান যেমন বেশি আসবে, কারণ আমরা জানি যে রাজ্যে এটিএফ যে এভিয়েশন টারবাইন ফুয়েলের যে চার্জ যে রাজ্যে বেশি, সেখানে বিমান কম যায়। কিন্তু যেগুলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলো, সেগুলোতে কিছু করার থাকে না, অপশান নেই, তাই সেখানে বেশি চার্জ দিয়েও এভিয়েশন সেক্টরের বিমানগুলো সেখানে অবতরণ করে। কিন্তু ত্রিপুরার মতো রাজ্যে আপনারা জানেন যে আমাদের খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে উদ্বোধন হবে। আমাদের নতুন এয়ারপোর্ট কাজ শেষ হয়ে গেছে, তো এটা যখন উদ্বোধন হবে নিশ্চয়ই বড় বড় বিমান কোম্পানিগুলো, সংস্থাগুলো এখানে তাদের বিমান নিয়ে আসবে, এবং আমাদের বর্তমানে যে বিমানের যে আমাদের পরিষেবা রয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে, আরো সংখ্যায় বাড়বে। ঠিক তেমনি চার্জ যখন কম থাকবে, ধরুন আগরতলা বা কলকাতা রুট, আগরতলা বা গুয়াহাটি রুটে, তখন বিমানের টিকিটের দামও সেটা বৃদ্ধি পাবে যখন তেলের দামটা কম হবে বা চার্জটা যখন রাজ্য সরকার কম নেবে। তো এতে করে 16% ছিল, সেটাকে 1% আনা হয়েছে, মানে 15% লেস করা হয়েছে। তাতে করে 1,67,00,000 টাকা আমাদের প্রতি বছর সেখানে লস হবে। তারপরেও রাজ্য সরকার সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ল ডিপার্টমেন্টের অধীন ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ খোয়াই, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট খোয়াইতে 53 নাম্বার সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে। সেগুলো ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ খোয়াই, তার মধ্যে আমাদের রয়েছে টোটাল 53 নাম্বার অফ পোস্টস হ্যাভ বিন ক্রিয়েটেড। এগুলোকে নতুন করে ক্রিয়েট করা হয়েছে এবং আগামী দিনে সেগুলো শূন্যপদ পূরণ করা হবে চাকরির মাধ্যমে। কি কি পোস্ট রয়েছে সেখানে? চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ কাম অ্যাকাউন্টস অফিসার একটা পোস্ট, সিনিয়র সরিস্তেদার একটা পোস্ট, অফিস সুপারিনটেন্ডেন্ট একটা পোস্ট, হেড ক্লার্ক 6টা পোস্ট, স্টেনোগ্রাফার 6টা পোস্ট, ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক 6টা, এলডিসি 9, ড্রাইভার গ্রুপ সি 3টে, ডুপ্লিকেটিং অপারেটর গ্রুপ সি 1, রেকর্ড অ্যারেঞ্জার গ্রুপ সি 1, প্রসেস সার্ভার গ্রুপ সি 2, গ্রুপ ডিতে রয়েছে একটা পোস্ট,
পিয়ন, গার্ড বা অর্ডারলি, তাতে রয়েছে 15খানা পোস্ট। গ্রুপ ডি, টোটাল নাম্বার অফ পোস্ট ক্রিয়েটেড 53। আজকে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, কিছুদিনের মধ্যেই দপ্তর কিভাবে সেগুলোকে নিয়োগ করবে, মডালিটিস ঠিক হবে। অর্থাৎ 53খানা শূন্য পদ পূরণ করা হবে আন্ডার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, খোয়াই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট, খোয়াই জেলাতে। প্রশাসনিকভাবে ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়েছে। তৎসঙ্গে ত্রিপুরা হাইকোর্টে creation of various new posts for the court number 5 in the establishment of High Court of Tripura. ত্রিপুরা হাইকোর্টের কোর্ট নাম্বার 5-এ কয়খানা পোস্ট, টোটাল পোস্ট 8খানা তৈরি করা হয়েছে। কি কি পোস্ট সেগুলো? সেক্রেটারি টু দ্য অনারেবল চিফ জাস্টিস অ্যান্ড অ্যান অর্ডার। তাদের মতো করে এখানে অনেকে ভাবতে পারে যে হয়তো রাজ্য সরকারকে তাদেরকে অনেক পয়সা দিতে হবে। নট দ্যাট। তারা যে এসছে, এই এনজিও গুলো তাদের ফ্লাইট ফেয়ার তারাই বহন করেছে। তারা যে বিভিন্ন সময় গাড়ি দিয়ে ঘোরাঘুরি করেছে, আপনারা জানলে অবাক হবেন যে গাড়ি খরচা বা ফুয়েল চার্জ যেটা এসছে রাজ্য সরকারের, সেটা খুবই নগণ্য। রাজ্য সরকার তাদেরকে দায়িত্ব দিচ্ছে যাতে করে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যে স্কুলের পরিকাঠামো এবং শিক্ষা এবং শিক্ষক, ছাত্র ছাত্রী, তাদেরকে মোটিভেট করে মডার্ন এডুকেশন, আমাদের নতুন এডুকেশন পলিসিও ঘোষণা হয়েছে, আপনারা জানেন। এই মডার্ন এডুকেশন বা নতুন নিউ এডুকেশন পলিসির সঙ্গে কোপ আপ করে তাদেরকে আরো উন্নত করা, উন্নত শিক্ষা প্রদান করা। এবং এতে করে এই 16খানা যে এনজিও যারা শর্টলিস্টেড হয়েছে, সেই কাজটা তাদেরকে করতে হবে। রাজ্য সরকার বাইরে থেকে তাদেরকে সহযোগিতা করবে, সাপোর্ট করবে, অ্যাসিস্ট করবে, কিন্তু আসল কাজটা তারা করবে। এবং তারা বিভিন্ন সেগমেন্টে স্বনামধন্য দেশের এবং আন্তর্জাতিক স্তরে তাদের নাম কুড়িয়েছে, এমন ধরনের এনজিওদেরকে ডাকা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবেই যে তাদেরকে কারা শর্টলিস্টেড করেছে। একটা প্যানেল হয়েছিল, কারা কারা ছিল সেখানে? ডাইরেক্টর হায়ার এডুকেশন, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন এন্ড ডাইরেক্টর এসসিআরটি। তারা বিভিন্ন পয়েন্টস কনসিডারেশনে নিয়ে তাদের অভিজ্ঞতার নিরিখে সমস্ত কিছু বিবেচনা করে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে শর্টলিস্টেড করেছে। যারা 29খানা এনজিও অ্যাপ্লাই করেছিল, তার মধ্য থেকে 16 হ্যাভ বিন শর্টলিস্টেড। 16টা এনজিওকে শর্টলিস্টেড করা হয়েছে এবং নামগুলো আমি বলেছি যে 16খানা এনজিও। তারা আগামী দিনে শিক্ষা দপ্তরের হয়ে কাজ করবে, সে বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক, ছাত্র ছাত্রী, তাদের মধ্যে সমন্বয় ঘটিয়ে আরো সুন্দর শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরার জন্য। আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, আমরা বরাবরই প্রতি ক্যাবিনেট ব্রিফিং এ কোভিড নিয়ে একটা বুলেটিন দিই। তাতে করে আজকে মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ যে ব্রিফিং বা যে ডেটা আমাদেরকে দিয়েছেন কোভিড সম্পর্কিত, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। পশ্চিম জেলায় গত সপ্তাহে কোভিড ছিল 0.49% এফেক্টেড, আজকে সেটা আছে 0.39%, মানে কমেছে পশ্চিম জেলায়। সিপাহীজলা জেলায় গত সপ্তাহে ছিল 0.03%, আজকে সেটা হয়েছে 0.11%, মানে একটু বৃদ্ধি পেয়েছে। খোয়াইতে গত সপ্তাহে, গত ক্যাবিনেট ব্রিফিং আমরা বলেছিলাম যে 0.62% ছিল। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।